ভয়াবহ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার কোতোয়ারির মিলিক আরাপুর এলাকায়। গভীর রাতে নিয়ন্ত্রণহীন এক মারুতি গাড়ি শটান ঢুকে পড়ল রাস্তার পাশের এক বাড়িতে। গাড়ির ধাক্কায় হুড়হুড়িয়ে ভেঙে পড়ল ঘরের একাংশ। ঘটনায় গুরুতর আহত হলেন পরিবারের 6 বছরের এক শিশু সহ মোট 3 জন। বর্তমানে আহত 3 জনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। বুধবার রাত 11টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মিলিক আরাপুর এলাকায়। যদিও পরে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে দুর্ঘটনায় আহতরা হলেন 35 বছরের রতন পোদ্দার, তার স্ত্রী বিধু পোদ্দার এবং তাদের 6 বছরের ছেলে দীপ পোদ্দার। এদিন তারা এলাকার এক বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে পোশাক পাল্টাচ্ছিলেন। এর মধ্যেই মালদার দিক থেকে প্রচণ্ড গতিতে আসা এক মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সেই বাড়িতে শটান ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আমাদের বিয়ে ছিল, বিয়ে বাড়িতে ওই লজ থেকে খাওয়া দাওয়া করে আসলো সব ফ্যামিলি। আসার পর ওরা বাড়িতে ঢুকে নিয়েছে, ওরা জামা কাপড় ছাড়ার পর এবারকে কি করছে, গাড়িটা এমনভাবে স্কুল দিয়ে পিক আপে এসছে পিছন দিয়ে রোড দিয়ে, বাড়িতে ঢুকে দিয়েছে, সব যে গাড়ির তলে পড়ে আছে। এবার চিৎকার হচ্ছে, গাড়ির একটা বিকট আওয়াজ, চিৎকার হচ্ছে। চিৎকার হওয়ার পর তখন আমরা সবাই মিলে আসলাম, পুলিশ আসলো, এসে নিয়ে আমরা গাড়িতে করে নিয়ে গেলাম হসপিটালে গিয়ে সবটিকে ভর্তি করলাম। ভর্তি করার পর এক্সরে ফেক্সরে যা কিছু হসপিটালে করার পর আমরা আবার আসলাম অ্যাক্সিডেন্টটা দিকে। গাড়িটা মনে হচ্ছে খুব পিক আপ স্পিডে এসছে, নিশা খেয়ে আছে। নিশা না খাওয়া থাকলে তো ঢুকবে না, ওরা ড্রিঙ্ক করা ছিল, এনে নিয়ে ঢুকিয়ে দিয়েছে। জানা গেছে নিয়ন্ত্রণহীন গাড়িটিতে 2 জন চালক সহ মোট 4 জন ছিলেন। তারা ঘটনার পরপরই গাড়ি ফেলে চম্পট দেন। এদিকে এই দুর্ঘটনার ফলে বাড়ির 3 সদস্য গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত এলাকাবাসী পুলিশকে ঘিরেও তুমুল বিক্ষোভ দেখান। যদিও শেষমেশ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আহতদের সুচিকিৎসা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। যেটা ঘটনা হচ্ছে যে পুলিশ তৎপরতার সাথে পুলিশ এসছে এবং পুলিশ এসে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য খুব উদ্গ্রীব। এখানকার এলাকার লোক রাত্রিবেলা গাড়িটাকে আটকানো হয়েছে। ভোরবেলা যে সময় লোকজন ছিল না সেই সময় পুলিশ গাড়িটাকে নিয়ে গেল। এখন আমাদের প্রশ্ন যে পুলিশের গাড়িটা নিয়ে যাওয়ার জন্য এত তৎপরতা কেন? যে গাড়িটা এখানে আছে সেই গাড়ির মালিকটা কে এবং গাড়িটা যারা চালাচ্ছিল তাদের উপযুক্ত লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো একটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন যেন এই সমস্ত উপযুক্ত তদন্তের ব্যবস্থা করে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি আওতায় নিয়ে আসতে হবে। দাদা বৌদি ঘরে ছিল, ভাস্তা ছিল ঘরে। এই যে গাড়িটা এমনভাবে ঢুকে যে 4 জনের গাড়ির ভিতরে, ঠিক আছে। তো 2 জনকে তো চিনি, যে 2টা ড্রাইভার ছিল চিনি। আর দাদা বৌদিকে কোনো রকম বের করি। ভাস্তা তো পুরো সিরিয়াস আছে। পুলিশ আসলো, কোনো ট্রিটমেন্ট নিল না, ঠিক আছে। এবার ভোরবেলা গাড়িটা নিয়ে এলো, বললো সকালে আসলো না, কোনো খরচাও পেলাম না, কেউ আসেনি এখনও। বাচ্চাটা খুবই সিরিয়াস আছে এখন। আমরা চাইছি এই ক্ষতিপূরণ, বাচ্চারা যেন সুস্থভাবে ওরা ট্রিটমেন্ট করে দেয়, সব কিছু এটাই চাইছি। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার, আর এরই জেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়লেন মালদার রপ্তানিকারকরা। প্রায় 1,500 টন মজুদ পেঁয়াজ কার্যত জলের দরে খোলা বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এমনটাই ছবি নজরে এলো মালদার মহদীপুর স্থলবন্দর এলাকায়। জানা গেছে গত মাসে বাংলাদেশ সরকার মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে ভারতের পেঁয়াজ নিজেদের দেশে আমদানি করতে শুরু করে, যা দেখে মালদার রপ্তানিকারকদের একাংশ ভারতের বিভিন্ন রাজ্য থেকে পেঁয়াজ আমদানি করে মহদীপুর স্থলবন্দর সংলগ্ন গোডাউনে মজুত করেন। মজুত পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে লাভের আশায় ছিলেন, কিন্তু সেই আশায় ঘুরে বালি। এই যে আপনারা দেখছেন পাশে যে পেঁয়াজগুলো সব বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কেজি, 100 টাকা বস্তা। আমাদের গত মাসে মাত্র 3 থেকে 4 দিনের জন্য পেঁয়াজ এক্সপোর্ট হয়েছিল। এটা পারমিশন দিয়েছিল, আইপি দিয়েছিল বাংলাদেশ সরকার, হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। এই আশাতে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আমাদের পেঁয়াজ এখানে এসছে। আমাদের মালিক, আমাদের কোম্পানি পেঁয়াজ ক্রয় করেছে প্রায় 50 গাড়ি পেঁয়াজ, 1,500 টনের মতো পেঁয়াজ আমাদের এখানে এসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকারের কি বোঝাপড়া আছে, বিদেশ নীতি কি আছে আমরা জানি না। এবারের মতো যা অবস্থা, পেঁয়াজের অবস্থা, সেটা আমাদের মাটিতে একবারে মিশিয়ে দেবে এবং আমরা যারা কর্মচারী আছি এখানে, সেখানে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে এই অবস্থা। পেঁয়াজের উপর দিয়ে আমরা এখানে চলছিলাম,
থাকছিলাম, ভালো লাগছিল, পেঁয়াজের একটা ভালো ব্যবস্থা ছিল। আমাদের মতো আরো অনেক এক্সপোর্টার আছে মালদা জেলার এবং মালদার বাইরে, তাদেরও একই অবস্থা, আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন। পেঁয়াজের এই অবস্থা, ভালো পেঁয়াজগুলা এখানে 5 টাকা 6 টাকা কেজি, আর যেগুলো মোটামুটি একটা 2 নম্বর কোয়ালিটি পেঁয়াজ আছে সেগুলো 2 টাকা কেজি দরে বিক্রি। গত মাসে বাংলাদেশ সরকার দিন চারেক পেঁয়াজ আমদানি করার পর হঠাৎ করেই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয় বলে খবর। সেই থেকে নতুন করে ফের পেঁয়াজ আমদানি শুরুর আশায় বসেছিলেন মালদার পেঁয়াজ রপ্তানিকারকরা। কিন্তু চলতি মাস শেষ হতে চললেও এখনও বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করেনি। এদিকে মজুদ পেঁয়াজ নষ্ট হতে বসেছে, তাই মালদার পেঁয়াজ রপ্তানিকারকরা কার্যত জলের দরে মালদার খোলা বাজারে সেই পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পেঁয়াজ 14 চাকা গাড়িতে 16 চাকা গাড়িতে 30 টন করে মাল আসে, 30 টন 35 টন 50 গাড়ি মাল স্টক করেছিলাম। এখন অবস্থা বাংলাদেশের আশাই করেছিলাম, বাংলাদেশে সরকার নিল না, আমাদের ক্ষতি হয়ে গেল। তো সেই জন্য 1 নম্বর পেঁয়াজটা 9 থেকে 10 টাকার মধ্যে আমরা মালদা ডিস্ট্রিক্টের লোক যারা যারা লাভার ইচ্ছুক আছে ওরা আসবে আমার গোডাউনে, আমি দিব, বেচবো, বেচা উদ্ধার হবো, তাছাড়া তো উপায় নাই। সেকেন্ড কোয়ালিটি পেঁয়াজ 4 টাকা 5 টাকা 6 টাকা কিনেছিলাম, 16 টাকা, আর গাড়ির ভাড়া 6 টাকা, 22 টাকা 1 টাকা খরচ, প্রায় 23 টাকা পড়েছিল। নাসিকে কিনেছিলাম। এখন অবস্থা তো লস হচ্ছে, তো ব্যবসা তো লস। এটা আমাদের নবী সাহেব তো বলেছে ব্যবসা হালাল, লাভ লস আছে। আমরা বিজনেস করি 2004 সাল থেকে এক্সপোর্টে বিজনেস করি, লাভ লস আছে, লস মেনে নিয়েছি, কি করা যাবে। বর্তমানে মালদার বাজারে 20 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হলেও পেঁয়াজ রপ্তানিকারকরা ভালো কোয়ালিটির পেঁয়াজ মাত্র 10 টাকা কেজি দরে বিক্রি করছেন এবং নষ্ট হতে বসা পেঁয়াজ বিক্রি করছেন মাত্র 2 থেকে 4 টাকা কেজি দরে। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালদার পেঁয়াজ রপ্তানিকারকরা। তো ওই দিবসে আমরা নাসিক, ইন্দোর, রাতলাম থেকে 50 গাড়ি পেয়ে নিয়েছিলাম, সামথিং 1500 টন। সেটা আমাদের কস্টিং প্রায় 23 টাকা, আর 1 টাকা লেবার প্রসেসিং গোডাউন খরচ 24 টাকা। এখন গোডাউনে স্টক থাকার পর পেঁয়াজ কিছুটা ড্যামেজ হয়েছে, সেটা আমরা অনেক মোটামুটি 100 লেবারের মাধ্যমে সেটাকে ড্রেসিং করে বিক্রি করবো। বিক্রি করা হচ্ছে কি, এখন আমাদের বাংলাদেশ থেকে পরিষ্কার উদ্দেশ্য বার্তা আছে, ওরা পেঁয়াজ নেবে না। যদি আবার নাই তো পরবর্তী ওরা নোটিফিকেশনের মাধ্যমে জানাবে। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। আমরা এখন আপাতত নিচ্ছি না, যদি নিই তো পরবর্তী আমরা জানাবো।